প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে আমি তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে ক্লাস 11-এর দর্শন যে সাবজেক্ট তার যে প্রশ্নগুলো আছে 6 নম্বর অধ্যায়ের ইউনিট 1-এর 6 নম্বর অধ্যায়, সেটা হচ্ছে নির্বিকল্পক ও সবিকল্পক প্রত্যক্ষের পার্থক্য। সেখান থেকে আমাদের 30টা এমসিকিউতে প্রশ্ন আমরা সাজেশন হিসাবে আজকে আলোচনা করব। সেই প্রশ্নগুলো তোমাদের প্রথম সেমিস্টারের জন্য এবং এর আগের যে চ্যাপ্টারগুলো ছিল 5 অবধি ইউনিট 1, সেগুলো আমরা অলরেডি চ্যানেলে আপলোড করে দিয়েছি। তোমরা আজকে 6 নম্বর যে চ্যাপ্টার সেটা আমরা আলোচনা করবো আজকে। তো দেখো, এখানে ইউনিট 1-এর মধ্যে আমাদের 24টি এমসিকিউতে প্রশ্ন আসবে, 24 নম্বর থাকবে। এখান থেকে তোমাদের 7টা অধ্যায় আছে। তো আমরা 5 অবধি কমপ্লিট করে দেওয়া হয়ে গেছে, চ্যানেলতে আমরা দেখে নেবে। আজকে 6 আলোচনা করবো এবং পরবর্তীতে 7 আলোচনা করব। তো আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে পরবর্তী অধ্যায়ের প্রশ্ন উত্তর পাওয়ার জন্য। দেখো, প্রথম প্রশ্ন আজকে, ন্যায় মতে বাহ্য প্রত্যক্ষ কয় প্রকার? এটা হবে 3 প্রকার। দ্বিতীয় প্রশ্ন, বাৎসায়ন সবিকল্পক বলতে বুঝেছেন নাম বিশিষ্ট বিষয়ের প্রত্যক্ষকে। তৃতীয় প্রশ্ন কি বলা হয়েছে? কাদের মতে আমাদের সব প্রত্যক্ষ সবিকল্পক নয়? এটা হবে নৈয়ায়িক। তারপরে প্রশ্ন, গঙ্গেশ উপাধ্যায়ের মতে সবিকল্পক প্রত্যক্ষ হলো সংসর্গাবগাহী জ্ঞান। নেক্সট প্রশ্ন, অন্নং ভট্ট নির্বিকল্পককে বলেছেন নিষ্প্রকারক জ্ঞান। বিকল্প শব্দের অর্থ হলো বিশেষণ। বিশেষণ বলতে কি বোঝায়? নাম, জাতি, গুণ ও ক্রিয়া। প্রকার কাকে বলে? কোনো বিশিষ্ট বস্তু জ্ঞানের বিষয় হলে তার বিশেষণকে প্রকার বলে। নেক্সট প্রশ্ন, প্রকার শব্দের অর্থ কী? এটা হলো বিশেষণ। নির্বিকল্পক প্রত্যক্ষ কাকে বলে? যে লৌকিক প্রত্যক্ষে কেবলমাত্র অস্তিত্বের দিক প্রকাশিত হয় সেটা। তো তোমরা যদি এই পিডিএফ পেতে যাও, তো এই যে হোয়াটসঅ্যাপ নম্বর দেওয়া আছে, এই হোয়াটসঅ্যাপ নম্বরে আমাদের কন্ট্যাক্ট করবে। তো তোমরা এই পিডিএফগুলো সেখান থেকে নিতে পারবে। দেখো, 11 দাগের প্রশ্ন কি বলা হয়েছে? নিষ্প্রকারক জ্ঞানকে বলে নির্বিকল্পক। প্রমাতাকে কার্যের প্রবৃত্ত করে না, সেটা হলো নির্বিকল্পক প্রত্যক্ষ। কোন প্রত্যক্ষে পূর্বাজ্ঞান থাকে না? এটা হলো নির্বিকল্পক প্রত্যক্ষে। কারা নির্বিকল্পক প্রত্যক্ষকে প্রমাজ্ঞানে অন্তর্ভুক্ত করেন? প্রাচীন নৈয়ায়িকেরা। সবিকল্পক প্রত্যক্ষ কাকে বলে? হবে যে লৌকিক প্রত্যক্ষে কোনো একটি বস্তুকে গুণ যুক্ত রূপে জানা যায়। নেক্সট প্রশ্ন, ন্যায় দর্শনে সপ্রকারক জ্ঞানকে কি বলে? সবিকল্পক প্রত্যক্ষ। পরে প্রশ্ন, সবিকল্প প্রত্যক্ষ বস্তুর কীরূপ জ্ঞান দেয়? বিশিষ্ট বস্তুর জ্ঞান। নেক্সট প্রশ্ন, সবিকল্প প্রত্যক্ষ হচ্ছে বিশেষণ বিশিষ্ট। পরের প্রশ্ন, বিশিষ্ট বস্তুর জ্ঞানকে বলা হয় সবিকল্পক প্রত্যক্ষ। তারপরে প্রশ্ন, কোন প্রত্যক্ষে বিশেষণ ভাব থাকে? সবিকল্পক প্রত্যক্ষে। নেক্সট প্রশ্ন দেখো, 21 দাগে, প্রত্যেকের দ্বিতীয় বা পরিণত স্তর কোনটি? সবিকল্পক। প্রত্যক্ষের। নেক্সট প্রশ্ন, কোন প্রত্যক্ষকে বাক্যে প্রকাশ করা যায়? সবিকল্পক প্রত্যক্ষকে। কোন প্রত্যক্ষের স্মৃতি হয়? সবিকল্পক প্রত্যক্ষে। নেক্সট প্রশ্ন, আমরা যাকে প্রত্যক্ষ বলি তা আসলে বিশেষণ বিশেষ্টের প্রত্যক্ষ। কোনো ব্যক্তি বা বস্তুকে পূর্বজ্ঞাত বলে জানা হলো, সেটা হবে প্রত্যভিজ্ঞা। নাম, জাতি, গুণ, ক্রিয়া হলো বিশেষণ। কোনো ব্যক্তি বা বস্তুকে ড্যাশ বলে জানা হলো প্রত্যভিজ্ঞা, পূর্বজ্ঞাত। ড্যাশ হতে গেলে পূর্বে সবিকল্পক প্রত্যক্ষের প্রয়োজন হয়। প্রতিভিজ্ঞা হতে গেলে নৈয়ায়িকদের মতে আমাদের সব প্রত্যক্ষ নয়, সবিকল্পক। নেক্সট প্রশ্ন, এটি একটি ঘাট, এই প্রত্যক্ষ ড্যাশ হলো বিশেষণ, এটা হবে ঘাটত্ব। তাহলে এখানে যে প্রশ্নগুলো ছিল আমাদের টোটাল, সেগুলো আমরা আলোচনা করলাম। এই অধ্যায়ের 30টা প্রশ্ন। তোমাদের সামান্যতম উপকার এসে থাকলে ভিডিওটা অবশ্যই লাইক করবে। থ্যাংক ইউ, থ্যাংকস ফর ওয়াচিং।